6 বছরের একটি বাচ্চা বরকে বাবা বলে ডাকায়, কনে পক্ষ বিয়ে ভেঙে দিতে চাইছে। এ নিয়ে বিশাল রকমের গন্ডগোল হয়েছে, যার জন্য আমরা আসছি শুনতে। শুরুতে আমরা কনের কাছে জিজ্ঞেস করব যে তিনি এই বিয়েতে রাজি নয় কেন। আপনি বলুন। আমি এই বিয়েতে রাজি না। এই যে উনি এমনিতেই উনার আমার পছন্দ না, তার উপরে আবার এত বড় একটা দামড়া পুলা, এই পুলা সহ বলে উনার আমি বিয়ে করব। উনার সাথে এত বড় পুলাটা নিয়ে আসতে আবার বিয়ে করতে, একে আমি কোনোভাবেই বিয়ে করব না। হ্যাঁ, আমরা বুঝতে পারছি আপনার অভিযোগ। এবার আমরা বরের কাছে যাব, তার একটি ছেলে থাকা সত্ত্বেও কেন আপনাকে বিয়ে করার জন্য সেখানে এসেছে। আচ্ছা বর, আপনি বলুন, আপনার তো একটা ছোট বাচ্চা আছে, এই কথা গোপন রেখে যদি সাল থাকবি তাহলে আমি কিসের জন্য এক বিয়ে করে আসবো? হ্যাঁ, আব্বা কলি দোষ করে ফেলাইছে, আব্বা কলি সমস্যা কি? একজন যদি আব্বা কয় তাতে সমস্যাটা কি? আব্বা কইতে পারে, বাচ্চা সওয়াল ও বোঝে না আমার আব্বা কইছে, এতে সমস্যা আছে। আমার কিন্তু একটা ভাই সম্মান আছে। বাচ্চা এটাকে বুঝেন না, না বুঝার বাচ্চা মনে হয় আপনার? ওকে পিটার খাওয়া বাচ্চা। আরে বোন, আপনি তো কিছুই বোঝেন না। কি বুঝবো না একটা আমি? মানুষ যদি একটা মানে বল যদি অভ্যাস করে, সেই অভ্যাসটা ত্যাগ করতে সময় লাগবে, এটা বুঝতে পারে না কিসের জন্য। আচ্ছা, শুনেন। আপনারা বিয়ে ভাঙি দিলে হবি, এ ভাই বিয়ে ভাঙলি তো হবি লয়, কারণ বিয়ের আসরে বইছি ভাই। আমি এই বিয়ে করেই ছাড়িয়ে দেবো, আর বিয়ে যতক্ষণ পর্যন্ত না করে পারতেছি এই বাচ্চার মানুষ চিনি, আমার তো সম্মান আছে। বিয়ে দেবো এই দাঁড়ান, না। আমার কথা কবির দেন, কথা কবির দিচ্ছে না কিন্তু। মায়া যারই হোক, আমার তো একটা সম্মান আছে, আপনাদের সম্মান না থাকতে পারে। আজকে যদি বিয়ে না করে বিয়ের আসর চলে যায়, দেশের লোকজন কবি কি যে সাওয়ালের মানুষ সমস্যা আছে, সাওয়ালের দোষ আছে, সাওয়ালের দোষ না থাকলে কিসের জন্য বিয়ের আসরে বিয়ে ভাঙি গেল, অন্য জায়গায় বিয়ে করে পারবো রে ভাই। একটু মাথা ঠান্ডা করেন। আসলে যে বাচ্চাটা বাবা বলাতে এই বিয়েটা ভেঙে যাচ্ছে, সেই বাচ্চাকে জিজ্ঞেস করি। আচ্ছা বাবা, উনি তোমার কি হন? উনি আমার বাবা হন। ও, আমরা বুঝতে পারছি। তাহলে তো মোটামুটি প্রমাণই হয়ে গেল যে এটা আপনার সন্তান। ঠিক বাটপারি করে আমার বোনটার বিয়ে করতে আসছে। আরে না রে ভাই, তোর একটু চুপ কর না। আমি হলো তোকে সবার মুরব্বী, আমি হলো ছেলের বড় ভাই, আমার একটু কথা বলবার সময় দিচ্ছে। আচ্ছা, আপনি কিছু বলতে চাচ্ছেন? আপনি একটু সামনের দিকে আসেন। আপনি বলুন তো আসলে ঘটনাটা কি? আরে ভাই, আমি হলো ছেলের বড় ভাই, এইটা হলো আমার ছেলে। আমি দেশে বাইরে থাকতাম, আমার ওয়াইফ মরে যাওয়ার পরে আমার মা ওরে মানুষ করতো। এই ছেলেটা জন্মের পরে থেকে আমার বাবা করে ডাকতে পারতো না, আমার ছোট ভাইরে সবসময় বাবা কইতো, সেই জন্য বাবা বাবা করে, আমারে বাবা বলে, কিন্তু জন্মদাতা পিতা আমি। আমার ছোট ভাইরে বাবা বলে, আমি এই জিনিসটাই তাদেরকে বুঝাইতে পারতেছি না। এখন বলেন যে আমার ছোট ভাইরে হানি বিয়ে দেবো কি না দেবো এই ফ্যামিলিতে। ও, এতক্ষণে আমাদের কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেল। আসলে এই বাচ্চাটির বাবা কিন্তু আমাকে আব্বা কয়, অভ্যেস হয়ে গেছে আব্বা কয়। হ্যাঁ, আরে এই জিনিসটাই তো আমি আগে থেকে বুঝতে পারতেছি না আপনাকে। আমার ভাই তো বুঝাচ্ছি, আপনারা আপনি শান্ত হন। বুঝতেছেন না। প্রিয় দর্শক, এরকম অনেক ভুল বোঝাবুঝি বা এমন কিছু রয়েছে যে জন্য বিয়ে কেন অনেক কিছুই নষ্ট হতে যাচ্ছে, অনেক কিছু ভেঙে যায়। আমরা অবশ্যই ভুল বোঝার আগে একটি বিষয় চিন্তা করে দেখব, মূল বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করব। তাহলে এরকম ভুল বোঝাবুঝি করে একটা বিয়ের মতো বড় অনুষ্ঠান, একটা বড় জিনিস এরকম যাতে ভেস্তে না যায়, যার জন্য আমরা সচেষ্ট থাকব। আমাদের ভিডিওটি আসলে তৈরি করা ভিডিও জাস্ট বিনোদনের জন্য, আপনারা সিরিয়াসলি নেবেন না। আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের পাশে থাকবেন। সুস্থ সুন্দর জীবনযাপন করুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ সবাইকে।